हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসটি ক্লাস 10 অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 5.3 এর এক দিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে a/b = c/d হলে দেখাই যে এগুলো এখানে তিনখানা অঙ্ক দেওয়া আছে। তো আমি প্রথমে করব। তো a² + b² a² - b² সমান AC + BD = AC - BD, তাহলে এই অনুপাতটা দেওয়া আছে, এটা দেখাতে হবে। A/B সমান C/D দেওয়া আছে। তো এখান থেকে একটা কাজ করি, ইস্টু থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। তাহলে A/B সমান C/D, এটা সমান কে ধরে নিলাম। তাহলে কে ধরলে A সমান বিকে আর C সমান ডিকে, অতএব A সমান বিকে ও C সমান ডিকে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে a² + b² = a² - b², এটা বামপক্ষ ধরি। বামপক্ষ আছে বাদিকটা আছে a² + b² = a² - b²। তো এখানে যেহেতু ইস্টু আছে বাই দিয়ে লিখব, তাহলে a² + b² / a² - b²। এখন এর মান বিকে আর সি এর মান ডিকে, তাহলে এর মান এখানে বসিয়ে দেব। এর মান বসালে এটা এর মান বিকে, তাহলে a² ছিল, তাহলে বিকে তার হোল স্কয়ার লিখব প্লাস b², আর নিচে বিকে তার হোল স্কয়ার মাইনাস b²। তাহলে মান বসানোর পরে পেলাম b² k² প্লাস b² b² k² মাইনাস b²। ওপর থেকে বি কমন যাবে, b² কমন যাবে, তাহলে k² প্লাস 1 b² কমন গেলে k² মাইনাস 1 b² কেটে দিলাম, তাহলে থাকছে k² প্লাস 1 k² মাইনাস 1। এটা কিন্তু বাম পক্ষ হলো। এবার ডান সাইডটা কি আছে সেটা দেখে নিই। ডান পক্ষ ছিল AC প্লাস BD = AC মাইনাস BD, এরকম ছিল। তো আমরা ইস্টু দিয়ে থাকলে বাই দিয়ে লিখতে পারি, তাহলে AC প্লাস BD AC মাইনাস BD। এখন A এবং C এর মান জানা আছে, তাহলে এখানে A এবং C এর মান বসালে পাবো A এর মান বিকে আর C এর মান ডিকে আছে, বিকে ইন্টু ডিকে প্লাস BD পিকে ইন্টু ডিকে মাইনাস BD। তাহলে BD কে দুটো আছে, তাহলে k² BD k² প্লাস BD, আর নিচে হবে BD k² মাইনাস BD। তাহলে BD কমন যদি নিই তাহলে এখানে হবে k² প্লাস 1, BD কমন নিলে এখানে k² থাকছে, এখানে 1 থাকছে, আর নিচে থেকে BD কমন নিলে k² মাইনাস 1 থাকছে। BD কেটে দিলাম, তো তাহলে হলো k² প্লাস 1 k² মাইনাস 1। বাদিকটা সেও ছিল k² প্লাস 1 k² মাইনাস 1, ডান দিকটাও হয়েছে k² প্লাস 1 k² মাইনাস 1। তাহলে বাদিক এবং ডান দিক একই মান বেরিয়েছে, তাহলে লিখতে হবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর পাশে লিখতে হবে প্রমাণিত। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান সেটা আমরা প্রমাণ করে দেখালাম। এরপরে 1/2 আছে যে এই একই শর্ত a/b = c/d হলে দেখায় যে এটা সমান এটা বাম পক্ষ এবং এটা ডান পক্ষ ধরে অঙ্কটা করব। যেহেতু এটা বাদিকে আছে সমান চিহ্নের, তাহলে বাম পক্ষ, এটা ডান দিকে আছে ডান পক্ষ লিখে অঙ্কটা করতে হবে। তো a/b সমান a/b সমান c/d আছে, a/b সমান c/d, এটা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে একবার করে লিখে নিতে হবে। তাহলে পাই a/b সমান c/d, এটা সমান কে ধরলাম
তাহলে এখান থেকে পাই অতএব এ সমান বিকে ও সি সমান ডিকে। তারপর বাম পক্ষ বাদিকটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ইজ টু আছে যেহেতু তাহলে বাই দিয়ে লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এর মান জানি, তাহলে এর মানগুলো বসাবো। এর মান এখানে পেয়েছি বিকে, তাহলে বিকে স্কোয়ার প্লাস এর মান বিকে ইন্টু বি, বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এর মান বিকে, তাহলে বিকে স্কোয়ার মাইনাস এর মান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি আর বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর নিচে পাচ্ছি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে উপর থেকে যদি বি স্কোয়ার কমন নিই কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান থাকবে, আর নিচে থেকে বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান থাকবে। বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে বামপক্ষ পাচ্ছি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ, ডান পক্ষ হচ্ছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো বাই দিয়ে লিখলে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখন সি এর মান ডিকে আছে, তাহলে সি এর মান বসাবো, ডি এর মান নেই, তো সি এর মান ডিকে, তাহলে সি স্কোয়ার আছে সুতরাং ডিকে হোল স্কোয়ার হবে, ডিকে হোল স্কোয়ার প্লাস সি এর মান ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, আর নিচে আছে ডিকে তার হোল স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখানে সির জায়গাতে ডিকে বসালাম, তো তাহলে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে, এই দুটো গুণ করলে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, আর নিচে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ডি স্কোয়ার কমন নিলে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস কে, এখানে কিছু নেই মানে ওয়ান, আর নিচে ডি স্কোয়ার কমন নিলে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ার কেটে দিলাম, তাহলে পাচ্ছি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে বামপক্ষ বেরিয়েছিল আর ডান পক্ষ একই বেরিয়েছে, তাহলে এখানেও লিখতে হবে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে এটা 2 দাগ হয়ে গেল। এরপরে আছে 3 দাগ। তাহলে প্রথম কাজ যেটা কে ধরে নাও সেই কাজটা করি। এখানে আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, তাহলে এখান থেকে পাই এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরি, তাহলে এ সমান বিকে সি সমান ডিকে। এরপর বামপক্ষ
আচ্ছা, বামপক্ষ আছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আছে বামপক্ষ। তাহলে বাই দিয়ে লিখব রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে এ এবং সি এর মান জানি, এর মান বিকে, সি এর মান ডিকে। তাহলে বিকে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গাতে ডিকে তার হোল স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, এখানে উপরে রুট দিলাম বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, নিচে রুট দিয়ে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে কে স্কোয়ার দুই জায়গাতে আছে, তাহলে কে স্কোয়ার কমন নিতে পারি। কে স্কোয়ার কমন নিলে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন কে স্কোয়ারের বর্গমূল কে, তাহলে কে যদি কমন নিই তাহলে উপরে থাকছে কে কমন না, কে রুট থেকে বর্গমূল হয়ে কে হলো কে স্কোয়ারটা, তো ভেতরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওপর নিচে সেম এলো, তাহলে কেটে দিলাম, তাহলে এখানে কে আসলো। এখন বামপক্ষ, এটা বামপক্ষ হলো, ডান পক্ষ সমান এখানে আছে পি এ প্লাস কিউ সি পিবি প্লাস কিউ ডি। তো এখানে পি এবং এ এবং সি এর মান জানি, তো প্রথমে বাই দিয়ে লিখি পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি সমান পি এর মান পি দিলাম, এর মান হচ্ছে বিকে প্লাস কিউ দিলাম, সি এর মান ডিকে বাই পিবি প্লাস কিউ ডি। তো এখানে দেখতে পাচ্ছি কে কমন আছে, কে যদি কমন নিই তাহলে পি বি প্লাস কিউ ডি, নিচে পিবি প্লাস কিউ ডি, ওপর নিচে সেম জিনিস কেটে দিলাম, তাহলে কে হলো। বামপক্ষ ছিল কে, ডান পক্ষ কে বেরিয়েছে, তাহলে লিখতে পারতে বামপক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। এরপর দুই জায়গায় আছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, আর এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে এক দাগটা করি, 2 এর 1। এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি, এটা আছে। তো বাই দিয়ে লিখলে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি, কে ধরলাম। তো এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, জেড সমান সি কে। এরপর বামপক্ষ, বামপক্ষ আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই
সি স্কোয়ার, এটা আছে বামপক্ষ। তো এখন এক্স ওয়াই জেড এর মান জানি, মানগুলো বসাবো। এক্স সমান এ কে, তাহলে এ কে তার হোল কিউব বাই এ স্কোয়ার। ওয়াই সমান বি কে, তাহলে বি কে তার হোল কিউব বাই বি স্কোয়ার, প্লাস জেড সমান সি কে, তাহলে সি কে তার হোল কিউব বাই সি স্কোয়ার। তো সমান এখানে এ কিউব কে কিউব, যেহেতু হোল কিউব আছে, তাহলে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তাহলে এখানে এ কিউব আছে আর এখানে এ আছে, তাহলে কাটাকুটি করলে এ কিউব কাটছে, তাহলে এখানে একটা এ থাকবে, বি স্কোয়ার আর বি কিউব কেটে বি থাকবে, সি স্কোয়ার আর সি কিউব কেটে এখানে সি থাকবে। তো এখানে পেলাম এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব, তাহলে কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। ওপরটা কিউব আলাদা করে, নিচেরটা আলাদা করে কিউব, এটা আছে। তো এক্সের মান এ কে, ওয়াইয়ের মান বি কে, জেডের মান সি কে তার হোল কিউব, আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তো সব কটা পদের মধ্যে কে আছে, তাহলে কে কমন নিলাম, কে কমন নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব লিখলাম, আর নিচে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তো এখানে হলো কে কিউব আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে উপর নিচে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে হলো কে কিউব। তাহলে বামপক্ষ এটা স্কোয়ার ছিল, এটা স্কোয়ার, এটা স্কোয়ার সমান কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এ প্লাস বি প্লাস সি হোল কিউব হোল স্কোয়ার। তো এটা পুরোটা কাটছে, এটা যেহেতু তিনটে আছে আর একটা থাকবে, তাহলে হলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে বামপক্ষ ছিল কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, ডান পক্ষ হলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ লিখতে পারে বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দুইয়ের দুই, তাহলে এখানে আছে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরলাম। অতএব এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে ও জেড সমান সি কে। তাহলে প্রথম বামপক্ষ আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আছে বামপক্ষ। এক্স এর মান এ কে, তাহলে এ কে হোল কিউব, ওয়াই এর মান বি কে, তাহলে বি কে হোল কিউব, জেড এর মান সি কে, তাহলে সি কে হোল কিউব, আর নিচে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ বি সি এর মান আমরা জানি না, তো এইভাবে রাখছি সমান এখানে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব, আর নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওপরে সব কটা পদের মধ্যে কে কিউব আছে, কমন নিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপর নিচে কেটে দিলাম, তো এখানে আসছে কে কিউব। এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্সের মান এ কে ইন্টু ওয়াইয়ের মান বি কে ইন্টু জেডের মান সি কে, নিচে এ বি সি। এ কেটে দিলাম, বি বি কেটে দিলাম, সি সি কেটে দিলাম, তাহলে এখানে পেলাম কে কিউব। বাম পক্ষ কে কিউব ছিল, ডান পক্ষ কে কিউব বেরোলো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখতে হবে প্রমাণিত। তারপরে 2-এর 3, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি। অতএব এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে ও জেড সমান সি কে। তাহলে বামপক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা আছে বামপক্ষ। তো এখানে এ বি সি এর মান নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এই অবস্থাতেই রাখবো। এরপরে এক্স এর মান এ কে, তাহলে এটা এ কে হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বি কে হোল স্কোয়ার প্লাস জেডের মান সি কে হোল স্কোয়ার। এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কোনো চেঞ্জ করবো না। আচ্ছা, এ কে হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার। সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রত্যেকটা পদে কে স্কোয়ার আছে সেটা কমন নিলাম, কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে কে স্কোয়ার হলো, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুখানা আছে, তাহলে দুখানা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি পরপর গুণ করা হয় এটা তার স্কোয়ার হবে। তাহলে এটা হলো বাম পক্ষ। এরপর ডান পক্ষ, ডান পক্ষ আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। এখন এ মান দেওয়া নেই, বি আছে এ কে, তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। প্রত্যেকটা পদে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার কমন নেব, কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। সমান এখানে কে স্কোয়ার হলো ইন্টু, যেহেতু কে এটা স্কোয়ারের মধ্যে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা ছিল বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। এখন দুই পক্ষই সমান মান বেরিয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখতে হবে প্রমাণিত। এরপর 3-এর দাগ, 3 দাগে আছে এইচ টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ হলে প্রমাণ করি। এখানে দুটো অঙ্ক আছে, দুটো প্রমাণ করতে হবে। সমান প্রত্যেকটি অনুপাত সমান এটা, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটি অনুপাত এখানে কে ধরে নেব তাহলে এটার মান কে বেরোবে, তাহলে আমরা লিখতে পারবো এটা সমান প্রত্যেকটি অনুপাত। তাহলে এখানে কে ধরে নিই, এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ইস টু এফ।
তাহলে এখান থেকে বলতে পারি বা এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরি। অতএব এ সমান বি কে, সি সমান ডি কে ও ই সমান এফ কে। তাহলে এখানে প্রত্যেকটা অনুপাত যখন প্রমাণ করতে হবে তো 5a মাইনাস 7c মাইনাস 13e এটাই লিখে নিলাম। আর নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, এর মান b কে, সি এর মান d কে, ই এর মান f কে, এই মানগুলো বসাবো। তাহলে 5 ইন্টু বি কে মানে 7 ইন্টু ডি কে মাইনাস 13 ইন্টু এফ কে। আর নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে প্রত্যেকটা পদে কে আছে তো সমান কে কমন নেব, কমন নিলে 5b মাইনাস 7d মাইনাস 13f হবে। এখানে 5b মাইনাস 7d মাইনাস 13f আর নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f, ওপর নিচে কেটে দিলাম। তাহলে এখানে কে আসছে, আর কে ছিল প্রত্যেকটা অনুপাতের মান কে ধরেছিলাম, তো সমান প্রতিটি অনুপাত। অর্থাৎ এর মান প্রত্যেকটি অনুপাতের সাথে সমান। এরপরে এটা আছে, এটা প্রমাণ করতে হবে যেখানে a is to b সমান b, c is to d সমান e is to f। 3-2 এখানে আছে a is to b সমান c is to d সমান e is to f, বা a বাই b সমান c বাই d সমান e বাই f সমান কে ধরি। তাহলে অতএব a সমান b কে, কমা c সমান d কে ও ই সমান f কে। তো এখানে বামপক্ষ আছে বামপক্ষ সমান a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা বামপক্ষ। তো এখানে এ সি ই এর মান আমরা জানি, এ সমান বি কে তার হোল স্কোয়ার, সি সমান ডি কে তার হোল স্কোয়ার, ই সমান এফ কে, স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দেব। আর এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে। তাহলে এটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা এফ স্কোয়ার কে স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে কে কমন নেব বা কে স্কোয়ার কমন নেব, কমন নিলে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দুটো একই জিনিস, তো কে স্কোয়ার লিখব আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখব। এটা হলো বাম পক্ষ। এরপরে ডান পক্ষটা বের করতে হবে। ডান পক্ষে আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। এ এর মান আমরা জানি বিকে, তাহলে বিকে ইন্টু বি, এটা সি এর মান ডিকে, ডিকে ইন্টু ডি, ই এর মান এফকে, এফকে ইন্টু এফ, তাহলে প্লাস ডিকে ইন্টু ডি প্লাস এফকে ইন্টু এফ তার হোল স্কোয়ার সমান বি কে আর বি, তাহলে বি স্কোয়ারকে প্লাস ডি স্কোয়ারকে প্লাস এফ স্কোয়ারকে তার হোল স্কোয়ার। তাহলে সবকটা পদে কে আছে, কে কমন নেব,
কে কমন নিলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থাকছে, বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো কেটা স্কোয়ারের মধ্যে তাহলে এখানে লিখবো কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। বামপক্ষ যেটা ছিল ডানপক্ষ সেটাই এলো, লিখতে বলতে বামপক্ষ সমান ডানপক্ষ। প্রমাণিত। এরপর 4 আছে এইচ টু বি সমান বি টু সি, যদি এইচ টু বি সমান বি টু সি হয় তবে প্রমাণ করি 1 2 3, এখানে 3খানা প্রমাণ করার প্রসঙ্গ আছে। তো 4-এর 1 এ ইজ টু বি সমান বি ইজ টু সি, তাহলে এখান থেকে লিখতে পারি বা এ বাই বি সমান বি বাই সি সমান কে, কে ধরলাম। তাহলে প্রথম এ সমান বিকে লিখতে পারি, বি সমান সিকে লিখতে পারি। তাহলে অতএব বি সমান সিকে আর এ সমান বিকে। এখন বি সিকে, তাহলে এ সমান বিকে, বি এর মান যেহেতু সিকে তাহলে এখানে সিকে বসাবো, সিকে ইন্টু এই কেটা এই, তাহলে এটা হলো সিকে স্কোয়ার। এখন বামপক্ষ হলো এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হলো বামপক্ষ সমান এর মান সিকে স্কোয়ার, তাহলে এটা সিকে স্কোয়ার বসাতে হবে প্লাস বি এর মান সিকে, তাহলে সিকে বসাতে হবে আর বি এর মান সিকে, সিকে বসালাম প্লাস সি হোল স্কোয়ার সমান। তাহলে এই দুটো পদ থেকে সিকে কমন যাবে, সিকে কমন গেলে এখানে থাকবে কে প্লাস 1 আর নিচে সি কমন যাবে, সি কমন গেলে থাকবে কে প্লাস 1, তাহলে টোটালটা হোল স্কোয়ার ছিল। কে প্লাস 1 কেটে দিলাম, সি সি কেটে দিলাম, তাহলে কে স্কোয়ার থাকছে, এটা বামপক্ষ। এরপরে ডানপক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ এখানে সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম, বি এখানে সিকে তার হোল স্কোয়ার দিলাম, বি এখানে সিকে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সমান এটা সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই এখানে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দুটো পদ থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেব, কমন নিলে এখানে কে স্কোয়ার থাকছে, এখানে 1 থাকছে, কে স্কোয়ার প্লাস 1 আর নিচে এখান থেকে সি স্কোয়ার কমন নেব, কমন নিলে কে স্কোয়ার প্লাস 1 কেটে দিলাম, সি স্কোয়ার কেটে দিলাম সমান কে স্কোয়ার। বামপক্ষ বেরিয়েছিল কে স্কোয়ার, ডানপক্ষ বেরোলো কে স্কোয়ার, তাহলে লিখতে পারতে বামপক্ষ সমান ডানপক্ষ। এরপরে এটা আছে, তাহলে এখানে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরলাম, অতএব বি সমান সিকে ও এ সমান বিকে সমান সিকে ডট কে সমান সিকে স্কোয়ার। তাহলে বামপক্ষ সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব।
তাহলে এর মান সিকে স্কোয়ার মান বসিয়ে দেব, বি এর মান সিকে সি স্কোয়ারটা সি স্কোয়ার হিসেবেই থাকবে, 1 বাই এর মান সিকে স্কোয়ার তার কিউব বসাবো, 1 বাই সিকে হোল কিউব 1 বাই সি কিউব সমান এখানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এখানে 1/3 আছে সি কিউব, এটা 3 দুগুণে 6, সি কিউব কে টু দি পাওয়ার 6 1 বাই সি কিউব কে কিউব 1 বাই সি কিউব, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা হলো সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6, আর এখানে সি কিউব কে 6 সি কিউব কে কিউব আর সি কিউব এই 3-এর লসাগু হলো সি কিউব কে 6, সি কিউব কে 6 দিয়ে এই সি কিউব কে 6 দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ, এটা দিয়ে একে ভাগ করলে কে কিউব থাকবে, তাহলে কে কিউব দিয়ে 1 কে গুণ কে কিউব, এটা দিয়ে একে ভাগ করলে কে টু দি পাওয়ার 6 থাকবে, তাহলে এখানে কে টু দি পাওয়ার 6। তো এখানে তাহলে চাইলে এই কে টু দি পাওয়ার 6 আর এটা কেটে দিতে পারি, তাহলে এই জায়গাটা এখানে হবে সি টু দি পাওয়ার 6 উপর নিচে যে ভাগ সম্পর্ক 6 - 3 আর কে টু দি পাওয়ার 6 - 6, আর এই উপরের পার্টটাকে সাজিয়ে লিখলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, তো এটা সমান সি কিউব আর কে টু দি পাওয়ার 0 এটা 1 হয়ে যাবে, এটা লিখবো না, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান সি স্কোয়ার এর মান সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি এর মান সিকে, আচ্ছা এটা হোল কিউব হবে, হোল কিউব, বি এর মান সিকে তার হোল কিউব, সি এর মান সি কিউব, সি এর মান সি তাহলে ওটা সি কিউব হবে, তো এখানে 3 আছে তাহলে সি কিউব কে টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস এটা সি কিউব কে কিউব প্লাস সি কিউব, তাহলে প্রত্যেকটা পদে সি কিউব আছে সেটা কমন নেব, সি কিউব কমন নিলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 পাচ্ছি, তাহলে বামপক্ষ এটা ডানপক্ষ সেম এলো, তাহলে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। এখানে আর একটা অঙ্ক আছে, এটা সমান 1 দেখাতে হবে। তো এখানে আছে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি, তাহলে অতএব বি সমান সিকে আর এ সমান বিকে সমান বি মানে সিকে আর কেটা দিয়ে দিলাম সমান সিকে স্কোয়ার, তাহলে বামপক্ষ এটা যেহেতু এক বের করতে হবে তাহলে বামপক্ষ না লিখলেও চলবে, এখানে আছে এবিসি ইন্টু এ তো এখানে এ এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, সি এর মান নেই, এখানে এ এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে প্লাস সি বসালাম কিউব, এখানে এ এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, বি এর মান সিকে এটা সি
সি এর মান sec স্কোয়ার কিউব। তাহলে পেলাম সি সি সি, এটা হলো সি কিউব, কে স্কোয়ার কে, এটা হলো কে কিউব। তারপরে সব কটা পদে সি আছে, তাহলে সি কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এটা কিউবের মধ্যে। আর এখানে হচ্ছে সি আর সি সি স্কোয়ার, কে স্কোয়ার আর কে কিউব, সি স্কোয়ার কে কিউব, সি 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 স্কোয়ার কে, সি স্কোয়ার কে স্কোয়ার, এটা হোল কিউব সমান এখানে হলো সি কিউব কে কিউব ইন্টু সি, এটা তিনের কিউবের মধ্যে, তাহলে সি কিউব, এখানে হবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। আর এই প্রত্যেকটা পদে সি স্কোয়ার কে আছে, তাহলে সি স্কোয়ার কে কমন নিলাম। কমন নিলে এখানে কে স্কোয়ার থাকবে, এখানে সি স্কোয়ার কে কমন নিচে 1 থাকবে, আর এখানে একটা কে থাকবে। এখানে কিউব ছিল, এখানে কিউব, সমান তাহলে সি কিউব আর সি কিউব, সি টু দি পাওয়ার 6 কে কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, আর নিচে 3 দুগুণ 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 6 কে কিউব, আর এই পার্টটাকে সাজিয়ে লিখলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। ওপর নিচে সেম আছে, তাহলে কেটে দিলাম, সমান 1। এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। 5 আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এবি প্লাস বি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলা আছে, এ বি সি ডি, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। অতএব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা সমান কে ধরলাম। অতএব সি সমান ডিকে, তারপরে বি সমান সিকে, আচ্ছা বি সমান সিকে, এবার সি সমান কিন্তু ডিকে, তাহলে সির জায়গাতে ডিকে বসাবো, তাহলে ডিকে ইন্টু কে ইকুয়ালস টু ডি কে স্কোয়ার। এরপরে এ সমান বিকে, বি সমান আবার ডিকে স্কোয়ার, তাহলে এখানে বি এর জায়গাতে ডিকে স্কোয়ার বসাবো, ডিকে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব। বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এ সমান ডিকে কিউব, ডিকে কিউব তার হোল স্কোয়ার, বি সমান ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি সমান ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার, বি সমান ডিকে স্কোয়ার হোল স্কোয়ার, সি সমান ডিকে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান স্কোয়ার আছে ডি স্কোয়ার আর 3 দুগুণ 6, ডি স্কোয়ার কে 6 প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওটা ডিকে স্কোয়ার ছিল, তো ডি স্কোয়ার কে 4, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে আছে ডি স্কোয়ার। তো সব কটা পদে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, কমন নেব, কমন নিলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4
এখানে থাকবে কে স্কোয়ার, এখানে থাকবে 1, এখানে সবকটা পদে ডি স্কোয়ার আছে, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার গুণ করলাম, আর এটা গুণ করলে একই জিনিস, যেহেতু রাশিমালাটা একই তাহলে ওটা হোল স্কয়ার লিখতে হবে, যেহেতু গুণ করছে একই রাশিমালা, তাহলে এই হয়ে গেল। এবার ডান পক্ষ সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার। তো এখানে এ এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার প্লাস এটা হচ্ছে ডিকে স্কোয়ার, সি হলো ডিকে প্লাস সি ডিকে, আর ডি এর ডিটা ডি হিসেবে বসালাম, তাহলে স্কোয়ার সমান ডি এবং ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 5, ডি আর ডি স্কোয়ার 1 এবং 2, এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 1, তাহলে 3 হবে, প্লাস ডি স্কোয়ার কে হোল স্কয়ার। তো এখানে কমন নিতে হবে ডি স্কোয়ার কে কমন নিতে হবে, কারণ সবকটা পদে ডি স্কোয়ার কে আছে, এখানে ডি স্কোয়ার কে কমন নিলে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে কমন নিলে এখানে কে স্কোয়ার, এখানে 1 হোল স্কয়ার সমান ডি স্কোয়ারের হোল স্কয়ার হলে ডি টু দি পাওয়ার 4, কে স্কোয়ার হলে কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে বামপক্ষ যা ছিল ডান পক্ষ ঠিক তাই এলো, তাহলে লিখতে হবে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। তারপরে 5-এর 2, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক, অতএব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, আর এটা সমান কে ধরবো, তাহলে অতএব সি সমান ডিকে, তাহলে বি সমান সি কে, এখন সি এর মান ডিকে, তাহলে ডিকে ডট কে সমান ডি কে স্কোয়ার, আর এ সমান বিকে, বির জায়গাতে ডিকে স্কোয়ার বসাতে হবে, ডিকে ডট কে সমান ডি কে কিউব, বাম পক্ষ এখানে আছে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার। তো এখানে মানগুলো বসাতে হবে, বি এর মান ডিকে স্কোয়ার মাইনাস সি এর মান ডিকে হোল স্কয়ার দিলাম, এখানে সি এর মান ডিকে, এ এর মান ডিকে কিউব তার হোল স্কয়ার দিলাম, বি এর মান ডিকে স্কোয়ার আর এটা ডি তার হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটার জন্য এই 3খানা পদ পেলাম। এবার এই পার্টটার জন্য এটা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এবার এর জন্য এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার।
সমান এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এখানে হবে 2 ডি আর ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে প্রথম এই কে এর সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্রথম লিখে নিলাম। এরপরে পরের পাওয়ারটা অর্থাৎ কে টু দি পাওয়ার 4 এখানে আছে আর এখানে আছে, তাহলে এখানে একটা, এখানে মাইনাস দুটো, বিয়োগ করলে মাইনাস একটা থাকবে, অর্থাৎ মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর এখানে একটা আছে প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। এবার কে কিউব আছে এখানে 1 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব। আচ্ছা, এবার কে স্কোয়ার যেখানে যেখানে আছে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে লিখলাম এটা আর এটা মিলে প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস এখানে ডি স্কোয়ার। তাহলে এই ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, তাই কেটে দিলাম। এখন এখানেও তাই ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার এখানেও বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, তাই কেটে দিলাম। তাহলে থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। তো এখানে লেখা যাবে ডি কে কিউব তার হোল স্কোয়ার, আর এই যে ডি এটা ডি তার হোল স্কোয়ার, মাঝখানে 2 এ বি, তো এর জায়গাতে এটা, এর জায়গাতে ডি স্কোয়ার কে কিউব, এখানে ডি আর ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি ডি কমন নিই তাহলে কে কিউব মাইনাস 1 থাকবে তার হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হলো বাম পক্ষ। ডান পক্ষ সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এর মান ডি কে কিউব আর ডি এর মান নেই হোল স্কোয়ার সমান এখান থেকে ডি কমন নিলে কে কিউব মাইনাস 1 হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা আর এটা সেম, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে অতএব লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।